ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে। আরে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছে। কটা বাজে? 8:33। তোমার জন্য দেরি হয়েছে, আমার জন্য দেরি হয়নি। কিন্তু ঘড়ি পড়বে না? এটিএম কার্ডটা নিয়ে যাবে নাকি? এটিএম কার্ডটা আমি আগে বেরোবো, দেখি। তুমি তো বললেও না গেলে নিয়ে যাব। তুমি কি বেরিয়ে কি ওইদিকে যাবে? আমি এখানেই থাকবো, রোদ্দুরেই থাকবো, যাবো কোথায়? আস্তে আস্তে যাবে। হ্যাঁ শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আজকের দিনটি হলো শনিবার। এখন ঘড়ির কাঁটা ওই 9:45 এরকমই হবে। শানু কাজে বেরানোর পরে ওই 5-10 মিনিটের মতন একটু বাইরে দাঁড়িয়ে ভাবলাম না, আগে বাসি বিছানা পড়ে রয়েছে সেগুলো আগে গোছাই। আজকে তো পড়ানো নেই, শনিবার রবিবার পড়ানো ছুটি থাকে, তো আজকে সময়টা আমাকে এভাবেই কাটাতে হবে। তো যাই হোক, আগে এসেছি বিছানা গোছাতে। সকালবেলা তো তাড়াহুড়ো করে রান্নার ভিডিও সেরকম করতেই পারি না, আর মাঝে মধ্যে কী বলো তো, অনেক বেশি তাড়াহুড়ো থাকে। তো ভাবি ঠিকই আছে, মানে বেশিরভাগ টাইমটাই তো আমি রান্নার ভিডিও দিয়েই ব্লগটা শুরু করি, আর রান্না দেখিয়ে ভিডিওগুলো শুরু করি। তো একদিন দুদিন বাদ গেলে কিচ্ছু হবে না। তো যেই কথা সেই কাজ, সকালবেলা আর ব্লগ শুরু করিনি, তার বদলে সকালবেলা একটু ঠাকুরের নাম গান শুনছিলাম, আমার ফোনেই শুনছিলাম। তো তার জন্য আরও ভিডিওটা হয়নি। আমার সত্যি কথা বলতে এখন খুব বেশি ভালো লাগে ঠাকুরের নাম গান শুনতে। আমার মনে হয় সারা দিনই যদি ঠাকুরের নাম গান শুনতে পারি বেশ ভালো লাগবে। তবে কিছু কিছু টাইম আছে যেই টাইমে একটু অন্য অন্য গান না চালালে হয়তো এনার্জিটা আসে না। মাঝে মধ্যে যখন আমি ইয়োগা অথবা ওয়ার্কআউট করি, তো সেই সময়গুলো না আমি একটু বলিউড গান চালাই, আর তার থেকে বেশিরভাগ সময়টা আমি ঠাকুরের গানই শুনি। আগে তো এরকম যখন কাজ করতাম ফোনে গান চালিয়ে দিয়ে কাজ করতাম, তাতে করে কাজগুলো তাড়াতাড়ি হতো আর কাজে মনোযোগী হওয়া যেত। কিন্তু এখন গান চালিয়ে দিয়ে কাজ করি যখন যখন ভিডিও করি না, আর গান চালালে ওই ঠাকুরের গানই করি, মানে করি না, শুনি। শীতকাল আমার বড্ড প্রিয়, আমি প্রচুর ভালোবাসি। ওই এক কথায় বলে না উইন্টার লাভার, হ্যাঁ সেটাই আমি। শীতকাল ভালো লাগে। তবে কি বলো তো, এই যে শীতকালে 4 রকমের জিনিস যেমন বিছানা ভর্তি হয়, তেমনই জায়গায় জায়গায় সোয়েটার, চাদর, আর বিছানার এই ব্ল্যাঙ্কেট, কম্বল, চাদর এইসব তো থাকবেই। আর এইসব গোছাতে গোছাতেও বেশ অনেকটা টাইম লাগে। আমাদের ব্ল্যাঙ্কেটটা প্রচণ্ড ভারী, তো আস্তে আস্তে করেই গোছাতে হয়। এখানে আমি ঘরে কাজ করছিলাম আর ভাই ছিল বাইরে, ওর সাথে কথা বলতে বলতেই কাজ করছিলাম। আর যখন বিছানা গোছাচ্ছি ম্যাক্সকে বলেছি যে তুই বাইরে গিয়ে দাঁড়া, তুই এখন ঘরে আসবি না। ও ঘরে এলেই বিছানা একদম মানে গোছাতে দেবে না, আর এত লাফালাফি করবে যে বিছানা একদম ঘেটে যাবে।
যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা লা লা, লা 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 লা। ঘরের বাসি কাজগুলো সেরে নিলাম আর বাইরে গিয়ে ভালোভাবে হাত পা ধুয়ে নিলাম, নিয়ে এবার এসেছি আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে। এখন তো শীতকাল, তার জন্য একটু বেলা করেই ওকে ঘুম থেকে তুলি। আমার নিজেরও যেমন ভালো লাগে অনেকক্ষণ ঘুমাতে, আমিও চাই গোপাল সোনাও একটু শুয়ে থাকুক। তো আগে তো আমি অনেক কিছু জানতাম না, যে গোপাল সোনাকে ঘন্টা বাজিয়ে তুলতে হয়, গোপাল সোনার খাবারে তুলসী পাতা দিতে হয়। তো কি বলো তো, প্রত্যেকটা মানুষ তো আর সব কিছু জানে না সবসময়, কিন্তু শেখার আগ্রহ থাকলে সব জানা যায়। আমারও এইসব জিনিস শেখার অনেক আগ্রহ আছে। এখনও পর্যন্ত যে সব কিছু শিখে গেছি আমি, সেটা কিন্তু না, কিন্তু আমি যতটা জানতাম না হয়তো তার কিছুটা হলেও আমি শিখতে পেরেছি। তো সকালবেলা এই যে গোপাল সোনাকে তুলে নিলাম ঘন্টা বাজিয়ে, আর ওকে এখন সোয়েটার পরিয়ে দিচ্ছি। বেশ ঠান্ডা, আর লেপের তলা থেকে বেরিয়েছে তো আরও ঠান্ডা লাগবে। তো ঝট করে আজ একটু আদর করে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি, আর তারপরে বসিয়ে দেবো আর একটা হারও পরিয়ে দেবো। আমার যেরকম ঘুম থেকে উঠেই আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু দেখে নিতে ইচ্ছা করে যে সব কিছু পরিপাটি আছে কি না, আমার মনে হয় গোপাল সোনারও নিজেকে ঘুম থেকে উঠে পরিপাটি দেখতে ইচ্ছা করে। আমার এইসব আধ্যাত্মিক বিষয়গুলো জানার জন্য অনেক আগ্রহ আছে, জানো তো। অনেকেই বলে খুব মানে অন্ধবিশ্বাস বা কি কি কুসংস্কার, হ্যাঁ কুসংস্কার, কিন্তু তা না, কিছু কিছু জিনিস মানলে কিন্তু বেশ ভালোই লাগে। আমিও আগে ভাবতাম কিছু কিছু জিনিস যে একদম কুসংস্কারের জন্য এরকম করে, হ্যাঁ। তো এখন যখন নিজে কিছু কিছু মানার চেষ্টা করি, হয়তো সব কিছু জিনিস মানতে পারবো না আমরা, তাও যতটা পারি আমি মানার চেষ্টা করি আর নিজেকে সংশোধন করার চেষ্টা করছি আস্তে আস্তে। আমার যখন যেটা মনে প্রশ্ন জাগে বা কিছু জানার ইচ্ছা থাকলে, আমার একমাত্র ভরসা হচ্ছে ইউটিউব। আমি যে কোনো জিনিস, শুধু এই ঠাকুর দেবতার বিষয় না, যে কোনো জিনিস আমি ইউটিউবেই সার্চ করি, সেখান থেকেই জানি, আবার সেখানেই তোমাদেরকে বলি। তো যাই হোক, এখানে হচ্ছে গোপাল সোনাকে তুলে সোয়েটার পরিয়ে হার পরিয়ে বসালাম, আর তার সাথে গোপাল সোনার বাসিটাও দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ওকে খেতে দেবো। আমি প্রত্যেক দিন এই সকালবেলাটা আর বিকালবেলাটা বিস্কুটই দিই, মাঝে মধ্যে সকালবেলা মিষ্টি দিই, আর বেশিরভাগ টাইম আমি বিস্কুটই দিই। মানে 100 দিনের মধ্যে যদি বলতে চাও তাহলে 90 দিন আমি বিস্কুট খাওয়াই ওকে সকালবেলা, আর দুপুরবেলা আর রাত্রিবেলাটা আলাদা আলাদা খাবার দেওয়ার চেষ্টা করি। দাঁড়া ভেঙে দিই, খাবি তো? না খেয়ে থাকলে আবার বমি হবে। যা পড়ে গেল, এ নাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নে, খেয়ে নাও, শোন না, বিস্কুটটা খেয়ে নাও। সেই 10:30টায় কারেন্ট গেছে, আর এখন হচ্ছে 12টা বাজে, কারেন্ট আসেনি এখনো পর্যন্ত। কি বিরক্ত লাগছে, আর কারেন্ট ছাড়া তো আমার ফোনে কিচ্ছু হবে না একদম। আর সব কাজ তো এমনি ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, ঘর দুয়ার মোছা সবই করে নিয়েছি, শুধু ম্যাক্স খাচ্ছে, ম্যাক্সের খাওয়া হলে বাসনটা মাজবো, জানো তো। তো বিরক্ত লেগে যাচ্ছে কারেন্ট নেই বলে, কি করব ভাবছি। তো ভাবলাম না, এবারে অনেকক্ষণ ধরেই রোদ্দুরে বসে আছি,
ভাবলাম এবারে রোদ্দুরে বসে বসে ভিডিওটা এডিট করে নিয়ে তারপরে বাসন মেজে স্নান করে নেবো। আর একটুও ফোনে চার্জ নেই, 1 ফোঁটা চার্জ নেই ফোনে। রাত্রে চার্জ দিয়েছিলাম তো, সকাল থেকে ঘাটাঘাটি হয়েছে, তার জন্য আর কি চার্জ শেষ হয়ে গেছে ফোনে। চার্জ দিয়ে বাইরে গেছিলাম, দেখলাম এসে দেখছি কারেন্ট চলে গেছে। কি অবস্থা, মানে এই কারেন্ট চলে গেলে তখন মনে হয় যে ফোনে রিচার্জ করাটা কতটা দরকার। আর আমার তো হচ্ছে ওয়াইফাই, ফোনে রিচার্জ করি না, তো এই হচ্ছে ব্যাপার। কি হবে বলো। এই 12:40-এ কারেন্ট এলো, তো আমি কি করেছিলাম, ভিডিওটা এডিট করে আর চার্জে বসিয়ে দিয়েছিলাম ফোনটা, দিয়ে বাসন মেজে আর স্নান করে নিয়েছি, পুজো দিয়েছি, ততক্ষণে কিছুটা চার্জ হয়েছে। আরে শীতকাল তো, স্নান টান করে সাথে সাথে ক্রিম না মাখলে না মুখে, সে আমার মুখটা যেন কিরকম টান ধরে। আমার তো প্রচন্ড ড্রাই স্কিন, আমাকে সব সময় ক্রিম মাখতে হয়। এই মানে অনেকবার ক্রিম মাখতে, যাদের অয়েলি স্কিন থাকে তাদের জানি না, কিন্তু আমার প্রচুর ড্রাই, ফটফট করে সবসময় শুকিয়ে যায়। আজকে আমার সাদা সাদা হয়ে থাকে না, দেখতে কি বাজে লাগে। স্নান করছিলাম যখন কি ঠান্ডা লাগছিল, আর ভালো লাগে না। এই শীতকালে একটাই কষ্ট, স্নান করাটা। আর কোনো কষ্ট না, আমার প্রচন্ড ভালো লাগে শীতকাল, কিন্তু স্নান করতে একটু কষ্ট। আর গরম জলে তো আমি একদম স্নান করতেই পারি না। হচ্ছে এবারে চুলটা একটুখানি শুকিয়ে নিয়ে তারপরে বসবো খেতে। খিদেও পাচ্ছে, কিন্তু এখন না, কিছুক্ষণ পরেই একেবারে খাবো। একটুখানি স্নান করে একটুখানি রোদে না গেলে ভালো লাগে না যেন। আবার তো কারেন্ট চলে গেছিল, তো তখন 2টোর সময় কারেন্ট গেল, 3:40-এ কারেন্ট এলো। আজকে সারাদিন ওই হচ্ছে, কারেন্ট খালি যাচ্ছে আসে। আর মা ফোন করেছিল, তো আমার তো ওয়াইফাই ছাড়া ফোন আসবে না, ফোন ঢোকেও নি যথারীতি। আমার কারেন্ট যখন এলো দেখলাম মা একবার ফোন করেছে, বাবা 3বার ফোন করেছে। তো মাকে ফোন করতে বলছে তাড়াতাড়ি আয়, বাবা পিয়ারা আর কাঁকরোল মাখা এনেছে, সেই মাখা করে বিক্রি হয় না, তো বাবা এনেছে মায়ের জন্য, বোনের জন্য, আমার জন্য, সবার জন্যই এনেছে। তো আমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে এলাম। এই যে দেখো কি যে ভালো লাগে এগুলো খেতে, হেভি লাগে খেতে। আমার জিভ থেকে জল পড়ে যাচ্ছে এখনই, এত ভালো। আর ম্যাক্স হচ্ছে বসে আছে, কিন্তু ওকে তো দেওয়া যাবে না এসব। এখানে হচ্ছে টক দিতে পারবো না, ওর অ্যাসিড হবে, তার মধ্যে ঝাল, কাঁকরোল এইসব তো দেওয়াই যাবে না। কাঁকরোলটা কি টক, প্রচুর টক কাঁকরোলটা। এখন হচ্ছে বিকাল 4:15 বাজে। একটু চোখ লেগে গেছিল, দরজা খুলে শুয়েছিলাম, ম্যাক্স এমন চিল্লেছে ঘুমিয়ে গেছে। আর ঘুমাবো না এখন, বাইরে জামা কাপড়গুলো মেলা আছে, ওইগুলো সব এখন যাব তুলবো, জামা কাপড়গুলো গোছাবো, অনেক কাজ আছে এখনো। ঠান্ডা বেশ ভালোই পড়েছে, ঠান্ডা লাগছে। জানলাটা দিয়ে দেবো এবারে, দরজা বন্ধ করে দিয়েছি। ম্যাক্স দেখলেই ছিল। এবার বাইরে একটা কুকুর শুয়ে আছে, কালকে যে কুকুরটাকে বিস্কুট দিলাম না, ওই কুকুরটা বাইরে শুয়ে আছে, আবার আজকে বিস্কুট দিয়েছি। ম্যাক্স দেখলেই চিল্লাবে, ওর জন্য আর দরজাটা বন্ধ করে রেখে দিয়েছি। বাইরে বেশ ঠান্ডা আছে। আমি ম্যাক্সকে খাইয়ে, গোপালকে খেতে দিয়ে, বাসনটা মেজে এবারে যাচ্ছি রান্না বসাতে। এখন কটা বাজে জানো? 9:30 বাজে। আমি তো ঠান্ডা চোটে আর থাকতে পারছি না, হুডিটা পরে নিয়েছি। আর ম্যাক্স দেখো এখন সোয়েটার পরেছে, কিন্তু এই দেখো সোয়েটার পরে চুপচাপ শুয়ে আছে, ঠান্ডা ওরও লাগছে, তো ওরও সোয়েটার পরে রয়েছে। তো যাই হোক, এখন যাবো রান্না করতে। আর এই দেখো কত বড় বড় 2টো ফুলকপি এনেছে আর বেগুন এনেছে শানু।
আমি ফুলকপি আনতে বলেছিলাম, ঠিক আছে, পিঠে করবো বলে ফুলকপি আনতে বলেছিলাম, যে তরকারির পিঠে করবো, কেন শানু তরকারির পিঠেটাই খায়, তো তার জন্য আর কি বলেছিলাম আনতে। তো বেগুনটা এনেছে, বলেছে ভাজতে, আজকে বেগুন ভাজা আর রুটি করতে। তো আজকে তো শনিবার। তুই কেন এলিস আবার এখানে? এই এসেছে আমার পিছন পিছন। যা ঘরে গিয়ে সোজা, ঘরে যা, ঘরে যা বাপ্পা, ঘরে যা, ঘরে চলে যাও, ঘরে চলে যাও, ওই ঘরে বিছানায় উঠে পড়বে, বিছানায় শুবি। তো হচ্ছে শনিবার আজকে, তো আজকে এটা পোড়ানো যাবে, বেগুনটা পোড়ানো যাবে। এখান থেকে কড়া নিতে গেলে সেদিনকে দুম করে সব পড়েছি, শানু ভয় পেয়ে গেছে, বলছে কি হলো। তো আজকে বেগুনটা পোড়ানো যাবে, শনিবার আছে, তো তার জন্য ভাবলাম না বেগুনটা আজকে পোড়া করি। অনেকদিন বলতে কি এইবারে মনে একবারও পোড়া করা হয়নি, অন্যবার কতবার করে পোড়া করা হয়েছে, কিন্তু এইবারে একবারও পোড়া করা হয়নি। আজকে বেগুনটা পোড়াবো আর বানাবো রুটি। তো সামনে যেহেতু কাজে আছে, এখনো আসেনি, মানে অন্য জায়গায় গেছে একটা, আসতে লেট হবে, তার জন্য লেট করেই আর কি খাবারটা বানাচ্ছি। সেই খাবার বানিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। এমনি শীতকালের বেলা একটুতেই খাবার ঠান্ডা হয়ে যায়, এমনিতেই তো শীতকালের বেলা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় খাবার। এই যে বেগুনগুলো বেশ নরম আছে, কচি আছে, বড় বড় আছে, দেখো। তো ধুয়ে নেবো। আর ফুলকপিগুলো অত বড় সাইজ নেই, এই যে, কিন্তু ভালো ফ্রেশ ফুলকপিগুলো, দুটোই একই সাইজ, পুরো সলিড আছে, কোনো পোকা লাগা কিচ্ছু নেই। বেগুন ধুয়ে বেগুনটা ধুয়ে তারপরে কাটবো। আর টমেটো নেব, বড় দেখে টমেটোটা নিই, ওটা হচ্ছে কালকে মাংস করবো। থাক, ফুলকপি ঢোকাবো কিভাবে? বেগুন আর টমেটোতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, আর একটু কেটে কেটে রসুনও ঢুকিয়ে দিয়েছি। রসুন দিলে বেশ ভালো একটা টেস্ট আসে, আর রসুনের ফ্লেভারটা বেশ সুন্দর। মধ্যিখান থেকে কাটা আছে, সাইডে সাইডে কাটা আছে, যদি পোকা থাকে তার জন্য আর কি আমি সব কেটে রেখে দিই, মানে সব কেটে কুটেই করি। এটা পুড়তে তো এখন অনেক টাইম লাগে, প্রায় 30-40 মিনিট তো মনে সময় লাগবেই। আর এরপরে টমেটোগুলো পোড়াবো, এটা পোড়া হয়ে গেলে। এখানে আটা মেখে রেখে দিয়েছি, 3 জনে খাবো, 3 জনের মতন আটা মাখা রয়েছে এখানে। রুটিটা একটু পরে করব, প্রায় 10:30 বাজে এখন, 10:22 বাজে এখন। আর এই যে সিদ্ধ হয়ে গেছে, এই সিদ্ধ বলছি, ভুলভাল বকছি, পোড়ানো হয়ে গেছে। খোলাগুলো ছাড়িয়ে নেব আর তারপরে মাখবো। সব উঠে উঠে আসছে খোলা ছাড়াতে গিয়ে, এবং খোলা ছাড়াতে গিয়ে অর্ধেক বেগুনই বাদ চলে যায়। যতটা ছাড়ানো গেছে ছাড়িয়েছি, আমার মনে হচ্ছে বেশি আমি পুড়িয়ে ফেলেছি, তো তার জন্য আর কি প্রচুর মানে শক্ত শক্ত হয়ে গেছে। এই দেখো এই রসুনগুলো, এইগুলো বেশ এরকম করে দিয়ে দিলে ভালো লাগবে খেতে। কত রসুন দিয়েছি, রসুনের এখন কত দাম, আমাদের এখানে তো 480 টাকা কেজি। এই যে মাখানো কমপ্লিট হয়ে গেছে বেগুনটা। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি, দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর যারা যারা আজকের ভিডিওটা আমার পছন্দ করেছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো। চলো সবাইকে টাটা, গুড নাইট।